আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সহজভাবে কিভাবে কালো জাম মিষ্টি বানানো যায় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সচরাচর আপনারা সবাই জানেন কি কি লাগে। লাগে ডিম, 2টি ডিম নিয়েছি, ফুড কালার নিয়েছি, পাউডার দুধ নিয়েছি, ময়দা এবং সুজি এবং ঘি। এখন চলুন ফুড কালারটি ডিমের সাথে মিক্স করে আমরা একটু ফেটিয়ে নিই, ভালোভাবে মিক্স করে নিই। মিক্স করা হলে তারপর দেখাচ্ছি। এই তো আমরা ফুড কালারটি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশাতে হবে যাতে একটুও দলা বেঁধে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার ফুড কালারটি মেশানো হয়ে গেছে এবং একটি স্টিলের বাটির উপরে স্ট্রেনার বসিয়ে আমি বাকি শুকনো উপকরণগুলো এক এক করে ঢেলে নেব। এখানে আছে 2 কাপ গরুর দুধ, মানে পাউডার দুধ। তারপরে দিচ্ছি আধা কাপ ময়দা, একসাথে চেলে নিচ্ছি। আর যেটা নাকি বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে আমার বেকিং পাউডার, সেটা আমি বলতেই ভুলে গিয়েছিলাম। এখানে 1 চা চামচ বেকিং পাউডার লাগবে। আমি একসাথে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি সুন্দর করে, যাতে যদি কোনো ময়লা থাকে, দানা থাকে, সেটা যাতে থেকে যায়। এখন আমি এটার সাথে সুজি মিশিয়ে নিচ্ছি। সুজিটা লাগবে 1/4 কাপ। একসাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম ভালো করে। মেশানোর পর এখন আমি মেশাবো ঘি। এখানে ঘিটা লাগবে 2 চা চামচ। পুরোটা ঘি আমি এখানে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে নেব, যাতে দলা না বেঁধে থাকে। এখন আমি মেখে নিচ্ছি ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘিটা পুরো উপকরণের সাথে এমনভাবে মেখে নিচ্ছি যাতে কোথাও যেন খালি না থাকে। এখন আমি ফুড কালার মেশানো ডিমটা অল্প অল্প করে ঢেলে নেব এবং আস্তে আস্তে করে মেখে নেব। আমি যদি পুরোটা একসাথে দিই তাহলে একদম বেশি পাতলা বা বেশি আঠালো হয়ে যাবে, তাই আমি অল্প অল্প দেব এবং অল্প অল্পভাবে এই ডোটা আমি আস্তে আস্তে করে নেব। এই তো আবার ঢেলে দিচ্ছি। এভাবে করে আমার প্রায় ডোটা হয়ে আসছে। আমি পুরো ডোটা এর মধ্যেই পুরোটাই ডিমের মিশ্রণ লেগে গেছিলো আমার। এখন এটা আমি সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব ঢেকে সাইডে, এবং 10 মিনিট পর আমি ফিরে আসব। এখন একটি স্টিলের থালায় একটু ঘি মেখে নিচ্ছি যাতে এখানে মিষ্টিগুলো বানিয়ে রাখতে পারি, এবং হাতের মধ্যে একটু ঘি দিয়ে আর সেট হয়েছে কি না সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। যে দেখুন হাতে একদম লেগে থাকে না। তাই এখন আমি এই মিষ্টিগুলো বানানোর জন্য রেডি। হাতে একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা নিয়ে হাতটার মধ্যে একটু ব্রাশ করে নিয়ে অল্প অল্প ডো নিয়ে আমি এখানে কালোজাম মিষ্টির শেপ দিচ্ছি। আর এমনভাবে বানাতে হবে যাতে একটু ফাটা না থাকে, একদম মসৃণ হয়। নয়তো কী হবে, ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে। ফেটে গেলে তখন আর মিষ্টিগুলো সেরকম সুন্দর হবে না বা মিষ্টির শেপটাও থাকবে না। তাই আস্তে আস্তে করে অনেক আলতোভাবে মিষ্টিগুলো আমি এক এক করে সবগুলো বানিয়ে তারপর ফিরে আসছি। দেখুন সবগুলো মিষ্টি বানানোর পরে কী অবস্থা। এই যে দেখুন আমি মাঝখানে কয়টা গুল মিষ্টিও বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন আমি চলে যাব ভাজতে। তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর তেলটা এমনভাবে গরম করতে হবে যাতে বেশি তাপ না হয়। একটা কাঠি দিয়ে বা একটা টুথপিক দিয়ে তেলের মধ্যে দিলে যদি হালকা একটু বুদবুদ হয়, মনে করবেন যে মিষ্টিগুলো ভাজার জন্য একদম রেডি আছে। এই তো তেলটা একদম ঠিক আছে। তাই এখন আমি আস্তে আস্তে করে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। আমার মিষ্টিগুলো এক এক করে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন তেল যেন হাতে ছিটকে না আসে। আর মিষ্টিগুলো দেওয়ার পর আপনারা নাড়ানাড়ি করবেন না। এটা যখন নাকি আস্তে আস্তে ভাজা হবে
এটা নিজে থেকেই উলট পুলট হয়ে যাবে এবং আস্তে আস্তে নিজে থেকেই উল্টে যাবে। তারপর আস্তে আস্তে আপনি ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঝাঁকি দিবেন, তারপরে না হয় একটু চামচ দিয়ে আপনি নেড়ে দিলেন। এই যে দেখুন আমার মিষ্টিগুলো প্রায় একটু একটু করে ফুলে উঠেছে। এটার কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব। এই যে দেখুন মিষ্টিগুলো প্রায় অনেকটাই ব্রাউন কালার করে চলে আসছে। আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে কয়েকটা মিষ্টি প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। আমি এগুলো নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে বাকি কি প্রসেসিং করতে হয়। আমি আরেকটা ফ্রাই প্যানে 3 কাপ পানির মধ্যে 2 কাপ চিনি দিয়ে একটা এলাচ দিয়ে আমি সেখানে পানি বসিয়ে দিয়েছি শিরার জন্য। এখানে শিরা হচ্ছে, মিষ্টির জন্য শিরা হচ্ছে। মিষ্টিগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি, কারণ পুরোপুরি গরম মিষ্টি যদি আমি শিরার মধ্যে দিই তাহলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে, তেমন ফুলবে না। আমি এলাচগুলো আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিলাম। আর চিনিগুলো পুরোপুরি গলা পর্যন্ত নাড়তে হবে, এমনভাবে নাড়তে হবে চিনিগুলো যেন পুরোপুরি গলে যায়। আর একটা বলক আসার সাথে সাথেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এই তো আমার বলক চলে এসেছে। এখন এক এক করে সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে আর আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট আর আমি এখানে ধরবো না, শুধু হাতলগুলো নিয়ে একটু নেড়ে দেব। এই যে 10 মিনিট পর আমি হাতলটা সরিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিলাম যে মিষ্টিগুলো কীরকম হয়েছে। আবার ঢেকে দিচ্ছি, আবার 10 মিনিট পর আবার খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ মিষ্টিগুলো অনেক ফুলে টইটুম্বর হয়ে গেছে রসে। এখন আমি এটাকে চুলা অফ করে 10 মিনিটের জন্য রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সারা রাত্রের জন্য মিষ্টিগুলো রেখে দিতে পারেন। তাতে কি হবে, শিরাটা পুরাটাই আপনাদের মিষ্টির ভিতরে ঢুকে যাবে এবং মিষ্টি রসে টইটুম্বর হয়ে যাবে। এই যে দেখুন আমার মিষ্টিগুলো কি হয়েছে, পরের দিন আমি আপনাদের দেখাচ্ছি। এখন একটা মিষ্টি আপনাদের আমি কেটেও দেখাবো মিষ্টির ভিতরে কেমন রস হয়েছে। এই যে দেখুন আপনাদের মিষ্টিগুলো দেখাচ্ছি। মাশাআল্লাহ দোকানের মিষ্টির থেকে কোনো অংশেই কম হয়নি। তো আপনাদের কাছে দোয়া চাই যেন আমি সামনে আরও ভালো ভালো কিছু বানিয়ে আপনাদের দিতে পারি। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, ঠিক আছে? তাহলে সবাইকে নেক্সটে কি বানাতে পারি আপনারা আমাকে কমেন্টস করবেন, ঠিক আছে? তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।